আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ছোটো দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা এলসিএম এইচসিএফ যেটাকে আমরা বলি ইংরেজিতে, মানে লিস্ট বা লোয়েস্ট কমন মাল্টিপল আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই দুইটা জিনিস কি আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, তাই না? যে আমাদের লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে হচ্ছে আমরা যদি কতগুলো ক্ষুদ্রতম সংখ্যা নিই এবং সেই ক্ষুদ্রতম সংখ্যাগুলোর সাধারণ গুণিতক নিই, সেই সাধারণ গুণিতককে আমরা বলবো হচ্ছে লসাগু। আর গসাগু কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা যদি কতগুলো সংখ্যার গুণনীয়ক নিই এবং সেই গুণনীয়কগুলোর ভিতরে সবথেকে বড় যে সাধারণ গুণনীয়ক সেটা গ্রহণ করি, সেটাকে আমরা বলবো হচ্ছে গসাগু। বোঝা গেল দুইটা জিনিস? এখন আমরা এটা অঙ্ক করলে আরও ভালো করে বুঝতে পারবো। যেমন আপনাকে বলা হলো 2, 4, 8 এই সংখ্যাগুলোর লসাগু কত, তখন আপনি কী করে বের করবেন? আমরা জানি 2-এর যদি গুণিতক করি 2 হয়, 1 দিয়ে করলে 4 হয়, 6 হয়, 8 হয়, 10 হয়, 12 হয়, এভাবে চলতে থাকে। আবার যদি আমরা 4-এর গুণিতক করি তাহলে কি হয়? 4 নিজে হয়, 8 হয়, তারপরে 12 হয়, 16 হয়, এভাবে চলতে থাকে। আবার যদি আমরা 8-এর গুণিতক করি তাহলে কি হয়? 8 হয়, 16 হয়, 24 হয়, তারপরে হচ্ছে আমাদের 32 হয়, এভাবে চলতে থাকে। তাহলে খেয়াল করুন, এখানে সবগুলির আমরা গুণিতক লিখেছি, কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখুন কমন আছে, সেটা কি? 8, তাই না? এইখানেও আমাদের 2-এর গুণিতকের ক্ষেত্রেও আমাদের 8 কমন আছে, আবার 4-এর গুণিতকের ক্ষেত্রে 8 কমন আছে, আবার 8-এর গুণিতকের ক্ষেত্রে 8 কমন আছে। এখন কমন তো আরও কিছু আছে, আমাদের 12 কমন আছে, দেখুন 16 কমন থাকবে, তারপরে 32 কমন থাকতে পারে, এভাবে অনেক কিছুই কমন থাকতে পারে। কিন্তু আমরা কি বলছি? লসাগু তখনই হবে যখন আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতককে নিব। তাহলে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? 8 হচ্ছে সব থেকে ছোট গুণিতক। তাহলে এই যেই তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটা সংখ্যার আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি নিই 8, তাহলে লসাগু হচ্ছে 8। ঠিক আছে? গসাগু অন দ্য আদার হ্যান্ড এক্স্যাক্টলি অপোজিট একটা জিনিস। সেইখানে কি হবে? আমরা গুণনীয়কগুলো নিয়ে চিন্তা করব। যেমন আমরা যদি বলি যে 28, 48, 72 এই তিনটা সংখ্যার গসাগু কত, তখন আমরা কি করব? এই তিনটা সংখ্যার গুণনীয়ক করব। গুণনীয়ক যদি করি তাহলে কি হবে? যেমন 28-এর গুণনীয়ক যদি করি তাহলে কি হয়? 28-এর গুণনীয়কগুলো হবে 1 হবে, 2 হবে, 4 হবে, 7 হয়, 14 দুগুণে 28, 14 হয়, 28 নিজে হয়। তাহলে এইগুলো হচ্ছে গুণনীয়ক হয় 28-এর। আবার যদি 48-এর কথা চিন্তা করি, 48-এর গুণনীয়ক কী হয়? আমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 12 হয়, 16 হয়, এভাবে চলতে থাকে কত পর্যন্ত? 48 পর্যন্ত। আবার আমরা যদি 72-এর গুণনীয়ক নিই তাহলে কী হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, তারপরে 9 হয়, 12 হয়, এভাবে 72 পর্যন্ত হবে। এখন এখানে খেয়াল করুন, এইখানে কমন কি আছে? কমন আছে 1 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে, এখানে 4 আছে, 4 আছে, 4 আছে। তাহলে এই তিনটা সংখ্যা কমন আছে, কি? 1, 2 আর হচ্ছে 4, তাই না? তাহলে 1, 2, 4 এই তিনটাই কিন্তু হচ্ছে গসাগু হতে পারে, কিন্তু হবে না কেন? কারণ আমরা তো বলেছি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে। তাহলে এখানে যে গুণনীয়কগুলো আছে সাধারণ, এই সাধারণ গুণনীয়ক কি আছে? 1 আর 2 হয় আর 4 হয়। এখন 1 আর 2 আর 4 এর ভিতরে গরিষ্ঠ কত? 4। তাহলে এখানে আনসারটা আমাদের 4 নিতে হবে, কারণ কি আমরা বলেছি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে গসাগু হচ্ছে 4। ঠিক আছে? এইটাই ডিফারেন্স লসাগু আর গসাগুর ভিতরে। তাহলে হয়ে গেল আমাদের লসাগু কী, গসাগু কী, এটা বের করা যাবে। এখন এইখানে অনেকগুলো টাইপের অঙ্ক আসতে পারে। একটা হচ্ছে সাধারণ লসাগু গসাগু আসতে পারে। 2 নম্বর হচ্ছে নিঃশেষে বিভাজ্য। সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা লসাগু দিয়ে করব। যদি বৃহত্তম সংখ্যা দিয়ে বলে নিঃশেষে বিভাজ্য, সেক্ষেত্রে আমরা গসাগু দিয়ে করব। আবার ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকতে পারে আমাদের লসাগুর ক্ষেত্রে, আবার ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকতে পারে আমাদের গসাগুর ক্ষেত্রে। এই টাইপের অঙ্কগুলো আসতে পারে। আরেকটা আসে হচ্ছে অনুপাতের লসাগু গসাগু, খুবই ইজি। আমাদের গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগু আসতে পারে, আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু গসাগু আসতে পারে, এবং একটা স্পেশাল টপিক যে একত্রে
কৃত কাজ সম্পর্কে অনেক সময় লসাগু দিয়ে অঙ্ক করা লাগতে পারে, ঠিক আছে? তাহলে এই যে যেই 9 টাইপের কথা বললাম, মোটামুটি এই 9 টাইপের অঙ্ক আমাদের এসে থাকে। এখন সাধারণ লসাগু গসাগু কি, আমরা যেটা করলাম ওইটাই। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন আপনাকে যদি বলা হয় যে 12, 18, 20, 105, এই সংখ্যাগুলো লসাগু কত? আমরা যখন ছোটোবেলায় শিখেছিলাম লসাগু করতে গেলে কী করবো, এরকম একটা চিহ্ন দেব, চিহ্ন দিয়ে কতবার সেটা ভাগ করা যায় আমরা দেখব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 6 হয়, এটা 9 হয়, এটা 10 হয়, আর 105 তো ভাগ হয় না, তাহলে 105 রেখে দিব। আবারও আমরা কত দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি, তাহলে এটা 3 হয়, এটা তো যায় না, তাহলে 9 রেখে দেবো, এটা 5 হয়, এটা 105 হয়। আবারও আমরা ভাগ করতে পারি কত দিয়ে, আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে এটা 1 হয়, এটা 3 হয়, আর 5 তো হয় না, 105-এরও কোনো 35 হয় কি, 3 গুণ 35, হ্যাঁ 35 হচ্ছে, তাহলে হচ্ছে 35, তাহলে আমরা করতে পারলাম। আবার যদি আমরা চিন্তা করি, 10 লিখে ফেলছি ভুল করে, আবার যদি এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি লেখা যায়, এটা তো হয় না, এটাও হয় না, 5 আছে তার মানে 1 হবে, আর 35-কে 5 7 35, তাহলে এতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা ভাগ করতে পারি। এখন লসাগু কত হবে, লসাগু হচ্ছে এই যে যেই যতগুলো গুণিতকে আমরা ভাগ করতে পারলাম এই সবগুলোর গুণফলই হচ্ছে লসাগু। তাহলে কত কত হলো, আমাদের 2 পেয়েছি, তারপরে আমরা 3 পেয়েছি, তারপরে আমরা 5 পেয়েছি, তারপরে 1, তারপরে 3, তারপরে 1, তারপরে 7, এই সবগুলো গুণ করলে কত দাঁড়ায়, গুণ করলে দাঁড়ায় হচ্ছে 1260। তাহলে 1260 হচ্ছে আমাদের লসাগু, এটাই আনসার। তাহলে এইভাবে আমরা লসাগু করে থাকি, তাই না? আমরা আরও একটা লসাগু দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। যেমন আমি যদি বলি, কই লিখবো, মুছে দিই, এটা বেসিকটা থাকুক, এটা আমরা মুছে দিই। ধরুন আপনাকে আর একটা অঙ্ক দেওয়া হলো যে 21, 28, 84, 56 এর লসাগু কত? তখন আমরা কী করে করব, আমরা একইভাবে এখানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে কী হবে, 21-এর তো কোনো ভাগ হয় না, তাহলে 28 দিয়ে করলে কত হয়, 14 হয়, 84-র কত হয়, 42 হয়, 56-র কত হয়, 28 হয়। আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হয়, 21-এ তো চেঞ্জ হবে না, কিন্তু 14-র আমরা 7 লিখতে পারি, 42-এর আমরা 21 লিখতে পারি, 28-এর আমরা 14 লিখতে পারি। এখন এখানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 7 21 হয়, 7 তো ভাগ করা যায় না, আবার 21 আছে, 21-কে আবার 3 7 21 হয়, আবার আমরা 14 দিয়ে তো আর করা যায় না, আবার আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1 হয়, 1 হয়, 1 হয়, এখানে 2 হয়। তাহলে দেখুন এতগুলো হচ্ছে আমরা গুণিতক পেলাম। এখন এই গুণিতকগুলো যদি গুণ করে দিই লসাগু হয়ে যাবে, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 1 দিয়ে গুণ করাও জানা করাও, তাহলে 2, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 2, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবার আসি আমরা একটা গসাগু দেখি। গসাগু কী করে করব, গসাগুর ক্ষেত্রে আমরা হচ্ছে গুণনীয়ক বের করি, তাই তো, এবং সেখানে কমনটা নিই। ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় যে 56, 28, 42 এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো, তাহলে এদের গসাগু কী করে নির্ণয় করব, একইভাবে আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত করা যাবে। আমরা যদি 2 দিয়ে ভাগ করি এটাকে কী হয়, 28 হয়, এইখানে 14 হয়, এইখানে 21 হয়। এখন এটাকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4 7 28 হয়। আবার এটাকে আমরা 7 দিয়ে ভাগ করলে 2 হয়, 7 দিয়ে ভাগ করলে 3 হয়, এভাবে ভাগ করতে পারি আমরা, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখুন যে এইখানে যেই আমাদের মৌলিক সংখ্যাগুলো আছে, মানে যেগুলো দিয়ে আর ভাগ করা সম্ভব না, সেটা হচ্ছে 2 আর 7, তাই না? তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে 7। এখন তাহলে এইখানে আমাদের গসাগু কত হবে, গসাগু হচ্ছে এখানে মৌলিক গুণনীয়ক 2টা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 7। তাহলে এই 2 আর 7কে যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 14। তাহলে এই 14 এখানে হচ্ছে আমাদের গসাগু। বোঝা গেল? আমরা আরও কয়েকটা করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এটা করি, চলেন, যে 35, 54, 90 এটার মনে করেন আপনার হচ্ছে গসাগু করতে দেবে। আমরা কী করবো, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 36 নট 35 সরি 18 হয়, এটা 27 হয়, আর এটা 45 হয়। এটাকে এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে কত হয়,
3 6 18, 3 9 27, 3 15 45। এটাকে এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হয়? 2 হয়, 3 হয়, 3 5 15 হয়। তাহলে এখানে আমাদের মৌলিক গুণনীয়ক কী কী আসছে? আমাদের মৌলিক গুণনীয়ক আসছে হচ্ছে 2 3 আর 3। তাহলে এই 2 3 3 যদি আমরা গুণ করি 2 3 3, তাহলে আমাদের হয়ে যাবে লসাগু হচ্ছে 18, গসাগু হচ্ছে 18। এটাই আনসার। বোঝা গেল? আচ্ছা, এখন আসি আমরা টাইপের ভিতরে। তাহলে দ্বিতীয় যে বিশেষ টাইপে আমাদের লাগবে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। এই নিঃশেষে বিভাজ্য বলতে আমরা কী বোঝাচ্ছি? নিঃশেষে বিভাজ্য মানে আমরা জানি কোনো কিছুকে যদি আমরা ভাগ করে একেবারে 0 করে ফেলতে পারি সেটাকে আমরা বলবো হচ্ছে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? ফর এক্সাম্পল, এই যেই টাইপের অঙ্কটা নিঃশেষে বিভাজ্য টাইপের অঙ্ক, এটা এইভাবে 4 রকমেরভাবে অঙ্কটা আসতে পারে। ধরেন একভাবে আপনার কাছে অঙ্ক আসলো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সংখ্যাটি কত? এরকম যদি একটা অঙ্ক আপনার কাছে আসে, আপনি কী করে করবেন? তাহলে 1 নম্বরের আনসার যদি আমরা করি, আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এখানে কি করতে হবে? এই প্রশ্নটার আনসার করতে গেলে আমরা জাস্ট 3 4 আর 5-এর হচ্ছে লসাগু করে দিব। এখন 3 4 5-এর লসাগু কত? 3 4 5-এর লসাগু হচ্ছে 60, তাহলে এটার আনসার হচ্ছে 60। ঠিক আছে? এটা এতটাই ইজি। 2 নম্বরভাবে যেভাবে আসতে পারে, আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে যোগফল 24 36 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের সংখ্যাটি বের করতে বলেছে এবং শর্ত দিয়েছে যে আমাদের 24 36 48 এই 3টা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু লাস্টে হচ্ছে 3 যোগ করা লাগবে। তাহলে এখন আমরা কি করব? এই প্রশ্নের আনসার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলোর হচ্ছে লসাগু বের করে ফেলব। তাহলে আমরা যদি 24 36 48 এর লসাগু করি, কী করে করতে পারি? আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি হয়? 12 হয়, 18 দুগুণে 36 হয়, আর 24 দুগুণে 48 হয়। আমরা আবারও 2 দিয়ে করতে পারি, তাহলে 6 হয়, 9 হয়, 12 দুগুণে 24 হয়। আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি হয়? 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12। আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি হয়? 1 হয়, 3 হয়, 2 হয়। তাহলে এতগুলো হচ্ছে আমরা সাধারণ গুণিতক পাচ্ছি। এখন এগুলো যদি গুণ করি তাহলে আমাদের কী হবে? আমাদের লসাগু হয়ে যাবে। তাহলে লসাগুটা আমরা বের করে ফেলি। লসাগু বের করলে 2 গুণ 2 4, 3 4-এ 12, 12 দুগুণে 24, 24 গুণ 12 কত হয় আমি জানি না ঠিক, 24 গুণ 12 গুণ 2, এটা 144 হবে আনসার। কেমন? এর লসাগু হবে 144। তাহলে লসাগু যদি 144 হয়, প্রশ্ন মতে দেওয়া ছিল কি এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন 3 তো আমরা যোগ করিনি, তাই না? তাহলে খেয়াল করবেন যদি এরকম কোনো প্রশ্নে বলা থাকে যে 3 যোগ করা লাগবে বা এত যোগ করা লাগবে বা অত যোগ করা লাগবে, তখন আনসারটা বের করতে গেলে আমরা যতটা লসাগু হবে তার থেকে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য তত বিয়োগ করে দিব। তাহলে লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের লসাগু এসেছে 144 এবং কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। তার মানে কি যোগ থাকলে আমরা বিয়োগ করব, তাহলে 3, তার মানে 141 হচ্ছে আমাদের উত্তর। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 141। বোঝা গেল? তাহলে আমরা কী করলাম আরেকবার রিপিট করে দিই। যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে এত 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 হবে, এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং সংখ্যাটি বের করতে বলে, তাহলে আপনারা কী করবেন? জাস্ট যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে লসাগু বের করবেন। এই লসাগু থেকে যত যোগ করতে বলবে তত বিয়োগ করে দেবেন, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে? এখন 3 নম্বর যে অঙ্কটা আমাদের এসে থাকে সেটা হচ্ছে 3 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা আপনাকে দেওয়া আছে। দেখুন যে 3 অঙ্কের দিতে পারে, 5 অঙ্কের দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কত বিয়োগ করলে তা 5 10 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই টাইপের অঙ্ক যদি আসে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে এই 5 10 15 এইটাতে লসাগু বের করবেন। তাহলে আমরা যদি 5 10 15 এর লসাগু বের করি, কত হয় আমরা দেখতেই পাচ্ছি 30 হয়, তাই না? তাহলে 30 লসাগু হলো। এখন কি করব আমরা বলা আছে কি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হয় বলেন তো? যেখানে 3টা অঙ্ক থাকবে কিন্তু ক্ষুদ্রতম হবে, সেটা হচ্ছে 100, তাই না? তাহলে আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। একটু ছোটো করে দিই।
তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এখন আমাদের যে লসাগু হয়েছে এই লসাগু দিয়ে আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। তাহলে 30 দিয়ে যদি ভাগ করি কত যায়, 3 বার যায়, 90 হয়, থাকে কত 10, তাহলে 10 অবশিষ্ট থাকে। তাহলে প্রশ্ন চাইছে কি কত বিয়োগ করতে হবে, এই 10 হচ্ছে আনসার, যে 10 বিয়োগ করতে হবে। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এই 3 নম্বর টাইপের হচ্ছে উত্তর। এখন 4 নম্বর ধরেন প্রশ্নটা বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে প্রশ্নটা বলা আছে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা 4, 5, 6 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। এখন ওই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এরকম অবশিষ্ট থাকার অঙ্ক আসে, যদি এরকম প্রশ্ন করে যে অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্ট থাকার অঙ্ক আমরা কি করব, এটা থাকলেও একইভাবে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে আমরা লসাগু বের করে নিব। তাহলে এখানে আছে 4, 5, 6, এই 4, 5, 6 এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 60 হয়। কেমন? তাহলে লসাগু হয় 60। এখন আমরা কি করব, যত বিয়োগের কথা যদি বলা থাকে, আগে ছিল হচ্ছে আমাদের যোগ করা, যোগ থাকলে আমরা কি করেছিলাম, বিয়োগ করেছিলাম। এখন এখানে যদি অবশিষ্ট লেখা থাকে, এই যে অবশিষ্ট থাকে বলা আছে, তাহলে যত অবশিষ্ট থাকবে তত যোগ করব। তাহলে 60-এর সাথে তত যদি আমরা যোগ করি সে আনসারটা হয়ে যাবে 63। ঠিক আছে, এটাই আমাদের আনসার। তাহলে এতটা সোজা। এখন আরও কিছু আমরা প্র্যাকটিস করি। যেমন ধরুন আপনাকে একটা প্রশ্ন করা হলো যে সর্বমোট কতটি গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। এটা হচ্ছে 1 নম্বর টাইপের মতো, কেমন, যে বিভাজ্য হবে নিঃশেষে। এক্স্যাক্টলি এই অঙ্কটাই। তাহলে এটা আমরা কি করে করতে পারি, এখানে জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে লসাগু বের করে দেবো, লসাগু বের করলে হয়ে যাবে। তাহলে লসাগু বের করলে কি হবে, এখানে কত কত দেওয়া ছিল, 7, 14, 21, 35, 42, এটাকে যদি আমরা ভাগ করি, প্রথমে 2 দিয়ে দিতে পারি আমরা, 7-এর তো চেঞ্জ হবে না, 7 হবে, 21-এর তো চেঞ্জ হবে না, 35-ও চেঞ্জ হবে না, আর 42-কে আমরা 21 লিখতে পারি। এখন আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 7 হবে, 7 হবে, 7 হবে, আর 35 তো চেঞ্জ হবে না, এখানে 7 হবে। আবার আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হবে, 1, 1, 1, আর 5, 7, 35, 1। তাহলে এটাকে যদি এখন লসাগু করি, 2 গুণ 3 গুণ 7 গুণ 1, তাহলে কত হচ্ছে, 210। এই 210 হচ্ছে আনসার। ঠিক আছে। আবার এই যে এই টাইপের প্রশ্ন, 2 নম্বর টাইপের আর একটা প্রশ্ন দেখুন দেওয়া আছে এখানে, যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হয়। মানে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে এত 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 হবে। এটা 30তম বিসিএসের একটা প্রশ্ন। এখানে কি করব, আমরা প্রথমে আমরা লসাগুটা বের করে নিব। তাহলে 12, 18, 24 এর লসাগু আমরা করে ফেলি। আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6, 9 আর 12 হয়। আমরা যদি 2 দিয়ে ভাগ করি আবার তাহলে 3 হয়, 9 হয়, 6। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়, 3 হয়, 2 হয়। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, এটা লসাগু হয় হচ্ছে 72। এখন আমরা জানি কি, যদি যোগ বলে তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 72 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে সংখ্যাটি বেরিয়ে যাবে 70। এটাই আনসার। ঠিক আছে। এখন 1997 সালে কত যোগ করলে, একই অঙ্ক, আমি আর এটা করে দিচ্ছি না। তারপরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 3 নম্বরের মতো অঙ্ক, আমরা অলরেডি করেছি, তাই না? এই যে এটা দেখালাম না, এই যে এটা 3 অঙ্কের, যেটা এটা 3 অঙ্কের ছিল, এটা হচ্ছে 5 অঙ্কের, জাস্ট এটাই ডিফারেন্স। তাহলে এটা আমরা কী করে করতে পারি, এটা জাস্ট আমরা লসাগু করে দিব। তাহলে লসাগু করলে কত হয়, 5, 10, 15, লসাগু হচ্ছে 30। তাহলে লসাগু হচ্ছে 30। এখন কি করব, আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলছে 5 অঙ্কের, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি, 10,000, তাই তো? এই 10,000কে আমরা 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে যদি 10,000কে ভাগ করি আমরা কত দিতে পারি, আমরা হচ্ছে যদি 3 বার দিই তাহলে হচ্ছে 90। তারপরে হচ্ছে আমাদের আবার 3 বার যাই, তাকে হচ্ছে 190, তাকে হচ্ছে আবার হচ্ছে 100, আবার 3 বার দিলে 90,
লাস্টে 10 অবশিষ্ট থাকে। ঠিক আছে, প্রশ্ন কি কত দ্বারা বিভাজিত হবে, সরি, তাহলে আনসারটা কী হবে? আনসার হচ্ছে 10, কত বিয়োগ করলে? 10 বিয়োগ করলে। ঠিক আছে, এটাই। এখন আসুন প্রত্যেকবার এত বসতে পাই, এটা আমরা করে দিয়েছি, এটা আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আসুন ভিন্ন ভিন্ন ভাগশেষ যদি বলে, ধরুন একটা প্রশ্ন আপনাকে করা হলো যে কোনো সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা বের করার জন্য আমরা কী করব? আমরা এই যে ভাগশেষ অবশিষ্ট থাকে, এই অবশিষ্টগুলো এই প্রথম সংখ্যা থেকে বিয়োগ করে দিব। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। আবার আমরা যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে কত হবে? 2। আবার যদি আমরা 6 থেকে 4 বিয়োগ করি কত হবে? 2। এখানে একটা জিনিস খেয়াল করুন যে সব ক্ষেত্রে আমাদের বিয়োগফলটা কত? 2। বোঝা গেল? তাহলে সব ক্ষেত্রে আমাদের বিয়োগফল কত হচ্ছে? 2। এখন খেয়াল করে দেখুন, এখন আমরা কি করব? এখন যদি আমরা এই যে সংখ্যাটা আমরা লসাগু করি তাহলে কত হয়? 3, 4, 5, 6, লসাগু হয় হচ্ছে 60। এখন এই 60 থেকে যে কমন সংখ্যাটা আমরা পেলাম এটা হচ্ছে বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে কত হবে? 58। তাহলে 58 হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাও করে ফেলতে পারবো। তারপরে আসুন নিঃশেষে বিভাজ্য, যদি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে হয়। এতক্ষণ আমরা লসাগুর ক্ষেত্রে করছিলাম, এখন ধরেন গসাগুর ক্ষেত্রে সেম অঙ্ক যদি আসে, যে আপনাকে বললো যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে সেই সংখ্যাটা কত? তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো? আমরা জাস্ট গসাগু বের করব। তাহলে এই যে যে সংখ্যাগুলো আমাদের 20, 30, 36, এইগুলো গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে 20, 30, 36। আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10, 15, 18। আবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 5 দুগুণ হচ্ছে না, কেমন আর হচ্ছে না, তার মানে হচ্ছে এটাই। তাহলে আমাদের গসাগু হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে আমাদের গসাগু, তার মানে এখানে আনসার হচ্ছে 2। ঠিক আছে, এখন কতজন বালককে এতটি কলা এত এত সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এটা জাস্ট আমরা কী করবো? আমরা গসাগু বের করবো। এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে 125, 145, এটাকে যদি আমরা 5 দিয়ে করি তাহলে 25 আসে আর হচ্ছে 29। তার মানে এখানে গসাগু 5, তাহলে আনসার হচ্ছে 5। বোঝা গেল? পরেরটা একই রকম অঙ্ক। তারপরে ভিন্ন ভিন্ন ভাগশেষ দিয়ে যদি আসে তখন আমরা কি করব? গসাগু। তখন আমরা কি করব? যদি এরকম বলা থাকে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে যতক্ষণ এত এত ভাগশেষ থাকবে, আমরা কি করব? আগে যেরকম বিয়োগ করেছিলাম না, এক্স্যাক্টলি এরকম বিয়োগ করে দেবো এটা থেকে এইটা। তাহলে 27 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত হয়? 24। আমরা 40 থেকে যদি 4 বিয়োগ করি কত হয়? 36। আবার আমরা 65 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয়? 60। এই যে 24 পেলাম, আমরা 36 পেলাম, 60 পেলাম, এই সবগুলো যদি আমরা গসাগু বের করি, গসাগুটাই হবে হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা বের করি 24, 36, 60, সরি 50 হয়ে গেছে। এটা আমরা কী করবো? আমরা জাস্ট গসাগু করে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করি, প্রথমে কত হয়? 12, 18, 30। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, 9 হয়, 30 হয়। যদি 3 দিয়ে ভাগ করি 2 হয়, 3 হয়, 10 হয়, আর হয় না। তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে গসাগু হচ্ছে 12, তার মানে উত্তরও হচ্ছে 12। বোঝা গেল? এখন আসুন অনুপাতের ক্ষেত্রে যদি আমাদের লসাগু গসাগু বের করতে বলে তাহলে কি করব? অনুপাতের ক্ষেত্রে লসাগু গসাগু বের করতে বললে আমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, সূত্রগুলো কি? সূত্রগুলো প্রথমটা হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু। এই একটা সূত্র যদি মনে রাখেন যে লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু, তাহলে সব বের করা যাবে। যেমন এখানে লসাগু দেওয়া আছে, গসাগু চাইছে, তাহলে এই সূত্রে আমরা সব বসাই দেবো। লসাগু কত? 140, অনুপাত কত? 7 গুণ 5, এটার গুণফল ইন্টু গসাগু। তাহলে এখান থেকে আমরা গসাগু বের করে ফেলতে পারবো কত? গসাগু সমান 140/7 গুণ 5, এটা যত হবে ততই আনসার। তাহলে কত হচ্ছে? হচ্ছে আমাদের 4 আনসার। তাহলে এটাও একইভাবে আমরা বের করে ফেলতে পারবো। আমরা জাস্ট একটাই সূত্র করব। সূত্রটা কি? লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু, তারপরে আমরা মিলাই নিব।
এখন যদি এরকম প্রশ্ন আসে যে আমাদের দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তারপরে ছোট সংখ্যা বা বড় সংখ্যা বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে এটা আমরা কি করে করতে পারি? এটার জন্য আমরা দুইটা সূত্র মনে রাখবো। ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা সমান গসাগু গুণ অনুপাতের ছোট সংখ্যা। আর যদি বলে বড় সংখ্যা সমান কত, তাহলে আমরা কি করব? গসাগু গুণ অনুপাতের বড় সংখ্যা। এই সূত্র দুটো যদি আমরা করে দিই, খুব সুন্দর করে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা চিন্তা করি এইখানে কত বলা ছিল, দুটি সংখ্যার অনুপাত এত এত, গসাগু এত হলে ছোট সংখ্যাটি কত, তাহলে 3-এর সাথে 15 গুণ করে দিলে হয়ে যাবে। আবার যদি বলে দুটি সংখ্যার অনুপাত এত এত, গসাগু কত, গসাগু এত, তাহলে বৃহত্তম কত, তাহলে 4-এর সাথে 5 গুণ করে দিলে 20। এটাই আনসার। বোঝা গেল? এতটা ইজি। তারপরে 7 নম্বর টাইপের যে অঙ্কটা আমাদের এখানে আসতে দেখা যায়, সেটা হচ্ছে অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, লসাগু কত। তাহলে মনে রাখবেন সূত্রটা, যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। এই সূত্রটাতে সব কিছু বসাই দিলে আপনি আরেকটা বের করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের দুটি সংখ্যার গুণফল 82, গসাগু দেওয়া আছে 13, তাহলে এখানে লসাগু আমরা বের করে ফেলতে পারবো। জাস্ট এই 3380-কে আমরা কি করব? 13 দিয়ে ভাগ দিয়ে দেবো, যা আনসার হবে তাই। বুঝা গেল? আবার যদি এরকম প্রশ্ন আসে, একই রকম আমরা করে ফেলতে পারবো। যদি এরকম আসে একটি হলে অপরটি কত, এটার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র মনে রাখতে পারি, যে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তার মানে এইখানে দেখুন যেই প্রশ্নটা দেওয়া আছে যে দুটি সংখ্যার লসাগু গসাগু হচ্ছে 4 আর 48, তাহলে আমরা 4 গুণ করে দেবো, 48 গুণ করে দেবো। আরেকটি সংখ্যা হচ্ছে কি 16, তাহলে অপরটি কত, এটা করলে হবে হচ্ছে আমাদের 12 আনসার, তাহলে 12। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। গেল? তারপরে ভগ্নাংশের লসাগু গসাগু। ভগ্নাংশের লসাগু গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি গসাগু চাই তাহলে আনসার হবে, যদি গসাগু চাই তাহলে আনসার হবে লবের গসাগু ডিভাইডেড বাই হরের লসাগু। আর যদি লসাগু চাই তাহলে আনসার কী হবে, আমরা উপরে লসাগু দেব, তাহলে লবের হবে লসাগু ডিভাইডেড বাই হরের গসাগু। এটা যদি করি আনসার হয়ে যাবে। ঠিক আছে, ইজি। আর লাস্টে যেটা আমাদের এখান থেকে এসে থাকে সেটা হচ্ছে আমরা ঘন্টার কাটা, মিনিটের কাটা বা এই টাইপের অঙ্ক দিয়ে বলবে যে এখানে কত 12টায় 1 ঘন্টা বাজলে আবার কখন তো 1 করতে বাজবে। এখানে কি করবো আমরা, যথেষ্ট এটা লসাগু বের করে দিব। তাহলে লসাগু কত, 28 লসাগু কত হয় আমাদের, 28 যদি আমরা লসাগু করে ফেলতে পারি তাহলে এটা ইজিলি আমরা পারবো। তাহলে 28 যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, আমরা 8 6 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 আর 3 হয়ে গেল, তাহলে 4 দুগুণে 8 আর 3, তাহলে 24। তাহলে 24 হচ্ছে লসাগু। তার মানে আবার 24 মিনিট পরে, 12টা বেজেছিল তো, আবার 24 মিনিট পর মানে 12টা 24-এ আবার হচ্ছে তারা 1 করতে বাজবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারবো একইভাবে। এই ক্ষেত্রে আমরা একইভাবে বের করতে পারবো যে 5 15 এত মিনিটে খাইলো, তাহলে তাদের যদি আমরা লসাগু বের করি, লসাগু হচ্ছে 30, তাহলে 30 মিনিট পর আবার তারা 1 করতে খাবে। বোঝা গেল? তাহলে এইগুলো দিয়ে খুবই সহজেই আমরা লসাগু গসাগু বের করতে পারবো। লসাগু গসাগু নিয়ে সমস্যা হওয়ার কথা না। পরবর্তী ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত নিয়ে জানবো ইনশাআল্লাহ।